শ্বশুরবাড়ির সকলকে বাড়ির ভেতর আটকে পুড়িয়ে মারার অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালো মেদিনীপুর আদালত। বুধবার কেশপুরের একটি ঘটনায় এই সাজা ঘোষণা হয়। ঘটনায় জানা গেছে পরপর তিনজন কন্যা সন্তান, তাই নিজের স্ত্রীর ওপর থেকে মন সরে গিয়েছিল। মন পড়েছিল শালিকার দিকে। তাকে বিয়ে করতে চেয়েছিলেন জামাইবাবু, বাদ সেধেছিল শ্বশুর বাড়ির লোকজন। আর জানিয়ে শুরু হয়েছিল অশান্তি। সেই রাগেই নাকি রাতে শ্বশুর বাড়ির একটি ঘরে ঘুমিয়ে থাকা সকলকে বাইরে থেকে দরজা জানালা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল জামাই। যে ঘটনায় নিজের স্ত্রী সহ শ্বশুর বাড়ির 6 জনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনায় অভিযুক্ত জামাইকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালত। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল 2013 সালের 30শে এপ্রিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত বাগাগেড়া এলাকায়। জানা গিয়েছে বাগাগেড়ার পাশের গ্রামের যুবক তাহের আলীর সঙ্গে বাগাগেড়ার মিনারা বেগমের বিয়ে হয়েছিল। বিয়ের পরপর তাদের 3টি কন্যা সন্তান হয়। তখন থেকেই নিজের স্ত্রীর ওপর মন সরে গিয়েছিল তাহেরের। মন পড়ে শালিকার ওপর। তাকে বিয়ে করার জন্য ভেতরে ভেতরে প্রস্তুতিও নেওয়া শুরু করেছিল যুবক। বিষয়টি শ্বশুরবাড়ির লোকেরা জানতে পেরে অশান্তি শুরু হয়। তারপরেই শ্বশুরবাড়ির সবাইকে পুড়িয়ে মারার পরিকল্পনা করে সে। বিষয়টি আদালতে বিচারাধীন ছিল। এই দিন রায়দান হয়। বিচারক আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। আমার ফাঁসানো হয়েছে, আমাদের গ্রামের লোকে আমাকে ফাঁসানো হয়েছে। আমি যখন বোম্বে জরি কাজ করছিলাম, আমি বাড়িতেই ছিলাম না। ঠিক আছে, প্রমাণ তো আমরা সব প্রমাণটা সব নিয়ে 30 লাখ টাকা দিয়ে বলছে আমার শ্বশুর বাড়িতে। এখন কি করবেন? পরবর্তী কি ভাবছেন? পরবর্তী সূত্রে যাব, পরবর্তী কাজ করে খাবো আমি। এই ঘটনার মধ্যে আমি যুক্ত নয়। না, ঘটনার মধ্যে কোনো যুক্ত আমি তখন বোম্বে জরি কাজ করছিলাম। কারণ একটু টাকা আমি বোম্বেতে জরি কাজ করছিলাম, আমি তখন কিছু ঘটনার কথা জানি না। আমাদের পাড়ার লোক দুশ্মনী করে আমার নামটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম শেখ তাহার আলী। ঘটনা হয়েছিল বলতে, আমার বড় দিদি 3টে মেয়ে হয়েছিল। তার সূত্রে আমার নিজের দিদি নয়, আমার জ্যাঠার মেয়ে, তার একটা ছোট মেয়ে ছিল। ছোট মেয়েটাকে বিয়ে করে বলছিল। আমাদের সম্মতি থাকে না, আমার বাবাও নাই গো, আমার জ্যাঠাও থাকে না, কেউ থাকে না। বাড়ির মধ্যে আমি বলেছিলাম, আর আমার জ্যাঠার ছেলে, সে একটু মালটাল খেত। আর আমি তখন 2013 সালে আমাকে তখন ফোন করে মানে গন্ডগোল হয়। তখন বাড়িতে আমার দিদিকে ডেকে নিই, বলে আমি যদি মারধর করে তাহলে চলাই। তারপরে আমাকে ফোনে গালাগালি করছে। গালাগালি করার পরে ওখান থেকে আমাকে ধমকি দেয়, পুড়িয়ে মেরে দেবো, এই করে দেবো। আমরা আবার বিশ্বাস করিনি গো। এবার আমার পাড়ার লোক একজনকে বলেছিলাম, বলে না না, এটা কোনোদিন করতে পারবে না গো। তারই একদিন পরে এরকম রাত্রি, তখন বাজে 11টা 20, বাড়িতে আমার কাজ কাম ছিল, দিয়ে সব টান টান করে ঘুমিয়ে গেছি। তখন দেখছি যে ঘরে আগুন লেগে গেছে। যখন আমি ঘর থেকে বাড়িছি, তখন ওই তাহার ছুটে ভেগে যাচ্ছে। যে তখন আমি আমার ভাগ্নি 3টেকে, আমার মাকে, আমার ভাইকে, আমার জেঠিমাকে, আমার দাদাকে, দিদিকে, সবকে ওখান থেকে আমি বার করে তখন পাড়ার লোক এসে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে এসে ভর্তি করে। তারপরে মুস্কান বলে যে মেয়ে ছেলেটা, আমার বড় ভাগ্নি, ওকে আর আমার মাকে, সঙ্গে সঙ্গে আমার ভাইকে, ক্লাস 10-এ পড়তো, ওনাকে, 3জনকে, ওদেরকে কলকাতা পিজি এসএসএম করে দেয়। ওখানে আমার ভাই মৃত্যু হয়। দুজন, আমার মা, আমার বড় ভাগ্নি, ওখান থেকে 17 দিনের মাথায় রিফায়ার হয়ে বাড়ি আসে। তারপরে 2013 সাল থেকে কেস চলছিল। আজকে তার সাজা ঘোষণা হলো, মানে আজীবন, যতদিন বেঁচে থাকবে ওকে জেলখানাতেই থাকতে হবে। হ্যাঁ, ওর ফাঁসি হলে আরো খুশি হতাম। ওর ফাঁসি হলে আমরা আরো খুশি হতাম। ঘটনাটা আমাদের বাড়িতে, ওটা গ্রাম বাগাগেড়া, থানা কেশপুর, পোস্ট বিশ্বনাথপুর, পান্না। শেখ আশরাফুল আলী। আমৃত্যু কারাদণ্ড, যতদিন বেঁচে থাকবে জেলখানাতেই থাকবে, এবং মরার পর তার ডেড বডি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমৃত্যু কারাদণ্ড। 2013 সালের 30/4/2013-তে এই তাহের আলী যে আসামি, ও মিনারা বিবিকে বিয়ে করে, তার 3টে সন্তান হয়। তারপর তার শালি টোটাকে বিয়ে করতে চায়, সে তাতে সম্মতি দেয়নি, এবং তার বাড়ির লোকেরও কেউ সম্মতি দেয়নি। সেই জন্য ওই তারিখে তার বাড়িতে পেট্রোল ঢেলে তার বাড়িতে যত লোক ঘুমিয়েছিল সবাইকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তার মধ্যে 6 জন মরেছে আর 5 জন ইনজিওর্ড হয়েছে। আজকে সাক্ষী সাবুত সমস্ত কিছু গ্রহণ করার পর গতকাল মাননীয় জজ সাহেবা, তৃতীয় দায়রা জজ আদালত, তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তিনি শাস্তি ঘোষণা করলেন, আমৃত্যু, তাকে জেলখানাতেই থাকতে হবে।
P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।